এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আরও একজন স্টুডেন্ট। তো আমরা তার মতামত জানব। আমাদের জাতীয় ক্রিকেট দল তাদের ব্যক্তিগত কোনো লস হবে কিনা প্রত্যেক খেলোয়াড়ের, এই যে একটা বিশ্বকাপের মতন আসর বর্জন করার ফলে বা দেশের ক্রিকেটের কতটুকু লস হবে সেই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো। ভাই, আপনার নামটি বলবেন এবং আপনার মতামতটা দেবেন। জি, আমার নাম রিজভী আহমেদ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়ন করছি। যদি বলতে হয় যে ক্রিকেটের লস কিনা, দেখুন ক্রিকেট শুধুমাত্র খেলা নয়, এটা আমাদের আবেগের সাথে জড়িত। আর বর্তমানে যে ইস্যুটা দাঁড়িয়েছে সেটা খেলা থেকে আমাদের আবেগকে বেশি আঘাত পেয়েছে। এবং যদি এই হিসাবে বলা হয় তাহলে আমাদের জাতীয় দল যে বিসিবি যে স্ট্যান্ড নিয়েছে সেটা আমাদের আবেগের উপর থেকেই নিয়েছে, এবং এই জিনিসটা মানুষের চোখে বা দৃষ্টিভঙ্গিতে খুব ভালো একটা জিনিস বলে মনে করি। কারণ একটা জায়গার মধ্যে যখন আমাদের আবেগকে আঘাত করা হয়েছে, আমাদের একজন প্রমিনেন্ট ক্রিকেট প্লেয়ারকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে, এক্ষেত্রে যে স্ট্যান্ডটা নেওয়া হয়েছে সেই ব্যাপারে আমি তার সাথে সহমত। তবে ক্রিকেটের লস দিন শেষে এতটুকু যে একটা দল যখন বিশ্বকাপ বর্জন করার চিন্তা করে তখন ওই কম্পিটিশন বা প্রতিযোগিতার ভ্যালুটা বা যেই একটা ইন্টিগ্রিটি থাকে সেটা কমে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে আইসিসির উচিত এই জিনিসটাকে একটু ভেবে দেখা। জাস্ট ভেন্যু পরিবর্তন করলে একটা কম্পিটিশনে আহামরি কোনো ক্ষতি হয়। আমাদের দেশের ক্রিকেটের কোনো লস হবে কিনা, আমাদের দেশের ক্রিকেট মানে হুমকিতে পড়বে কিনা, বা জিম্বাবুয়ের মতো আমাদের ক্রিকেটও একসময় একটা নিরুত্তাপ হয়ে যাবে কিনা? দেখুন, নিরুত্তাপ হয়ে যাওয়ার যে কথাটা বিগত কিছুদিন বা কিছু মাস ধরে আপনারা হয়তো খেয়াল করবেন, আগে যে আমেজটা ছিল সেটা দিন দিন কমে যাচ্ছে। তো হ্যাঁ, হয়তো এই বিশ্বকাপ বর্জন করার ফলে আমাদের ক্রিকেটের যে আমেজটা সেটা আসলে কমে যাবে। তবে দিন শেষে আমার মনে হয় যে যদি আমাদের দর্শকদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয় যেটা বিসিবি নিয়েছে, তাহলে দর্শকরাও দিন শেষে আমাদের বিসিবিকে ওই সাপোর্টটা দেখাবে। হ্যাঁ, জাতির প্রশ্নে আমরা হয়তো ছাড় দিচ্ছি, কিন্তু প্লেয়াররা বা জাতীয় আমাদের ক্রিকেট বোর্ড আর্থিক যে ক্ষতি হবে সেটা কিভাবে দেখছে? অফকোর্স এখানে আর্থিক ক্ষতি আছে, এবং এই ক্ষেত্রে প্লেয়ারদের ব্যক্তিগত আর্থিক ক্ষতি তো অনেক। তবে আপনি আর্থিক ক্ষতি যদি এখানে বিবেচনা করতে চান তাহলে এই জিনিসটা হচ্ছে শর্ট টার্ম। এই ক্ষেত্রে শুধু একটা কম্পিটিশনের কথা যদি চিন্তা করি তাহলে আর্থিক এই ক্ষতিটা শুধুমাত্র একটা কম্পিটিশন ফিরে। এখন যদি আপনি আপনার স্ট্যান্ডের বিরুদ্ধে গিয়ে যদি আমাদের বিশ্বকাপ খেলতে যান তাহলে এই আমাদের যে জনতার কথা, আপনার যেহেতু জনতার কথা বলছেন, জনতার মতামতের কথা বলছেন, তাহলে এই ক্ষেত্রে জনতার একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবে। সেই জিনিসটা লং টার্মে ভোগাবে। এই জন্যই আপনাদের কাছে আসা, এবং এই জন্যই আপনাদের সঙ্গে মতামতটা নিয়ে আমরা প্রকাশ করব। সারা দেশের মানুষ এটা দেখবে। এবং আর প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, KM আর রহমান, এবং আমার জনতার মতামতটি আপনাদের মতামত লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে আরও কয়েকজন ছাত্র ভাইদের পেয়ে গেছি যারা আরও মতামত জানাবেন আমাদেরকে। তো এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আসলে জাতীয় ক্রিকেট দলের কতটুকু লস হবে বা এই বিশ্বকাপ বর্জন করলে, এবং দেশ ও জাতির ক্রিকেটের কতটুকু ক্ষতি হবে সেই বিষয়টা জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা হচ্ছে একটা জাতীয় একটি সমস্যা, যে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে কিনা। এটা এখানে দেখেন অনেক কিছু ইস্যু আছে, যেমন একটা হচ্ছে সার্বিক নিরাপত্তা। এখানে শুধু প্লেয়ারদেরকে যে নিরাপত্তা দিবে বিষয়টা তেমন না। এখানে বলা হয়েছে যে আমরা নিজেরাও, দর্শকরা যাবে, সাংবাদিকবৃন্দ থাকবে। দেখেন, প্লেয়ারদেরকে হয়তো তারা জাতীয় নিরাপত্তা দিবে, কিন্তু আমাদের মতো যারা দর্শক আছে, যারা মাঠে গিয়ে খেলা দেখবে, সবসময় বাংলাদেশের খেলা তারা দেখে, তাদেরকে কীভাবে নিরাপত্তা দিবে? এটা একটা বড় ধরনের ইস্যু হতে পারে। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে, যেহেতু আমাদের মুস্তাফিজকে তারা IPL থেকে বয়কট করেছে, তো এটা আমাদের একটা জাতীয় সম্মানে লেগেছে। তো এটার প্রতিবাদ হিসেবে যেহেতু আবার বাংলাদেশ নাচুক করেছে বিশ্বকাপ খেলার, তো এটা মনে করি যে ভালো একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরও মতামত জানবো, সামনে যাচ্ছি। দর্শক, সাথে থাকুন।